তো বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পৌষ পার্বণ। আজকে আমাদের পৌষ পার্বণ। তো পৌষ পার্বণে যেসব পিঠে করবো, তো সেগুলো আজকে করছি। 3 রকমের পিঠে হবে। তো আজকে প্রথম আছে, আমি মানে ভাপা পুলি করব। তো ভাপা পুলি করার জন্য আমি জলটা প্রথমে গরম করে নেব। তো উনুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে ফেলেছি। তো একটা ডেস্কি নিয়েছি, তো ডেস্কিটা গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি এবার জল দিয়ে দেবো। তো জলটা গরম হবে, জলটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, জলটা তাড়াতাড়ি গরম হবে। তো গরম হোক জলটা। আর এদিকে আছে আমার, দেখুন, সরু চাকলি করব। তার জন্য বিউলির ডাল 250 গ্রাম আর আতর চাল 250 গ্রাম। তো দুটো সমানভাবে আমি মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই যে আমার সরু চাকলির চাল ডাল বাটা। এটা জলটা গরম হয়ে গেলে তারপর জলটা নাবিয়ে নেবো, নিয়ে তখন সরু চাকলিটা বানাবো। জলটা গরম হচ্ছে, তাতে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি, জলটা গরম হচ্ছে, তো আমি এখানে ভাপা পিঠেটা বানাবো। তার জন্য আমি মাখার মতন করে মাখবো। তো সেটা আমি রেডি করে নিচ্ছি। এটা সিদ্ধ চালের গুঁড়ি। বন্ধুরা দেখুন, জলটা গরম হয়ে গেছে। তো আমি এই যে জলটা গরম হয়ে গেছে, এই জলটা দিয়ে আমি এবার এই যে জল দিয়ে মাখতে হবে। একটু একটু গরম গরম দিয়ে মাখতে হবে, নাহলে এটা টাইট আসবে না। এটা ভাপা পিঠে। বন্ধুরা দেখুন, আমি এইভাবে মেখে নিয়েছি। তো এটা পুরো মাখা হয়ে গেছে। তো আমি এটাকে, এই যে একটা কাপড় নিয়েছি, কাপড় ভিজিয়ে নিয়েছি। তো ভিজিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি এখন এই যে চাটু চাপিয়েছি, দেখুন চাটুটা চাপিয়ে দিয়েছি। তো আমি সরু চাকলিটা বানাবো। এটা ঢাকা থাক, সরু চাকলিটা একটা করে দেবো, দিয়ে পুলিটা পাকাবো। বন্ধুরা দেখুন, এই যে সরু চাকলি বানাবো। তো বেগুনের বোটা নিয়েছি, তো এতে তেল নিয়েছি বাটিতে। তো এইভাবে আমি গলিয়ে নেবো তেলটা। বন্ধুরা, এই যে চাল আর ডালটা বেটেছি, তো বেটে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি। তো খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। তো এই যে এরকম থাকবে। তো আমি এতে একটু নুন দিয়ে নিয়েছি। আর এটাকে এরকম ভাবে হাতার সাহায্যে ফেটাবেন না, তাহলে চাটুতে ফুলে উঠবে, তাহলে টানা যাবে না। এরকম 1 হাতা করে দেবো। বন্ধুরা, তালপাতা তো পাইনি, তালপাতা ভুলে গেছি। তো আমার কাছে এই কাঠটা ছিল, এই কাঠটা দিয়ে আমি আজকে সরু চাকলি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, একবারে উঠে গেল। এই যে এক পিঠ উল্টে দিচ্ছি আবার একটু। দেখুন বন্ধুরা, আমার একটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো করব। বেগুন তেল যেটা আছে সেটা আবার গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আর একটা হয়ে গেছে। এই দেখুন, লালচে ভাবটা ধরেছে।
তো এইভাবেই আপনারা বুঝে যাবেন যে হয়ে গেছে। আর দেখুন খুব পাতলা, এত পাতলা পাতলা হয়। সরু চাকলি মানেই হচ্ছে কিন্তু পাতলা, কোনো মোটা হবে না। দেখছেন? এই দেখুন, এটার আমি সমস্তটা এই সরু চাকলি করব। তো আমি করে নিয়ে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এদিকে সরু চাকলি আমার হচ্ছে, তা এদিকে আমি ভাপা পিঠেটা বানাচ্ছি। তো ভাপা পিঠে যে নিয়েছি, নেচি থেকে এরকম ভাবে গুচি করে নিয়েছি, এই যে এভাবে একটা করে করে গুচি করে নিয়েছি। তো আর এখানে আছে এই যে নারকেল কোড়া। তো আমি কাঁচা নারকেলের পুর দিচ্ছি, এইভাবে আমি পুর দিচ্ছি। একটু ভর্তি করেই পুরটা দিলে ভালো হয় খেতে। এই যে এইভাবে আমি বানিয়েছি, এই কটা এগুলো বানিয়েছি। আর আমার এইদিকে একদিকে হচ্ছে। বন্ধুরা আমি এখানে এক থালা করে দিয়েছি, তো করে ভাপাতে দিয়েছি, তলায় জল ফুটছে। আর এইভাবে এক থালা দিয়েছি, দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট মতন ঢাকা দেওয়া থাকবে, তারপরে খুলে দেখবো। আর ওইদিকে আমি এক থালা করে রেখেছি, এই যে এক থালা আমি করেছি, দেখুন বন্ধুরা। এই যে তো এইগুলো এরকম ভাবে ভাপা পিঠে হয়, ভাপা পুলি। তো ভাপা পুলি এগুলো আমি সব এরকম ভাবে করে নেবো। এখানে আমার এখনো সরু চাকলি হচ্ছে। এই যে আমি সব চাটুতে নিয়েছি, আজকে পিঠে করব। তো এরকম ব্যাটারটা এরকম মোটা করে করেছি, শুধু চালেরই ব্যাটারটা করেছি। তো এরকম ভাবে দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবো, তো আজকে হয়ে যায়। আজকে পিঠে তো অনেক ধরনের, অনেকে সরাতে করে, তো আমি চাটুতে করছি। এই যে একটা করেছি, তো এইভাবে এইরকমই হবে। সরাতে করে করলে যেরকম হয় সেরকমই চাটুতেও এরকমই হবে। তো বন্ধুরা আমার আর একটা আজকে হয়ে গেছে, তো আমি আবার একটা দিচ্ছি। তো এইভাবে আমি বানিয়ে ফেলবো আজকে পিঠে। এই যে বানিয়েছি এখানে আমি 3টে হয়েছে, তো আর একটা দিয়েছি। দেখুন বন্ধুরা একই রকম হচ্ছে, যেমন সরাতে হয় সেরকম ভাবেই সরা পিঠে হচ্ছে। কি সুন্দর ফুটো 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 হচ্ছে, দেখেছেন? এই যে এগুলোতে কি সুন্দর ফুটো 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 হচ্ছে। আমি দুধ পুলিটা বানাচ্ছি। তো দুধটা জাল দিয়েছি, 2 প্যাকেট দুধ নিয়েছি, মানে 1 কেজি দুধ নিয়েছি। আর 500 মতন জল দিয়েছি। আর এই যে দুধটা ফুটে গেছে, আর এখানে এই যে ছোট্ট ছোট্ট করে পুলি করেছি, তো এর মধ্যে সন্দেশের পুর দিয়েছি। তো দুধটা ফুটে গেছে, তো এবার পুলিগুলো সব দিয়ে দিতে হবে। এরম ভাবে পাঁচ 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 করে দিতে হবে, যাতে এর গায়ে ও না লেগে যায়। আর দুধ পুলিতে একদম ছোট ছোট করে পুলি পাকালে খুব সুন্দর খেতে লাগবে। দেখছেন কত ছোট ছোট। এইভাবে আমি সব পুলিগুলো দুধের মধ্যে দেবো, দিয়ে ফোটাবো। যতক্ষণ পুলিটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি চিনি বা গুড় কিছু দেবো না। সিদ্ধ হয়ে গেলে গুড় দেবো, খেজুরের গুড়। আর এখন নাড়বও না, একটুখানি ফুটে উঠবে তারপরেতে নাড়িয়ে দেবো। নালে এখনই যদি নাড়াই তাহলে পুলিগুলো সব ভেঙে যাবে। এই যে বন্ধুরা, এই যে গুড় নিয়েছি, খেজুরের পাটালি, খেজুর গুড়ের পাটালি। এই পাটালিটা এই দুধ পুলিতে আমি এই পাটালিটা দেবো। তো পাটালিটাকে আমি একটু ভেঙে নেবো। এই নোড়া নিয়েছি, নোড়া দিয়ে ভাঙবো।
বন্ধুরা, পৌষ পার্বণে পিঠে আমার কমপ্লিট। তো আমি এখানে 4 রকমের পিঠে বানিয়েছি। তো আজকে আছে, আমি সরাই বানাইনি, আমি চাটুতে বানিয়েছি, সেটা দেখিয়েছি। আর এটা ভাপা পুলি, আর এটা যে সরু চাকলি, দুধ পুলি, আর এখানে আছে গুড়, একদম তেল গুড় যেটা, এই তেল গুড়টা দিয়ে খেতে সরু চাকলি মানে ভাপা পুলি খেতে খুব ভালো লাগবে। তো আমার মতন করে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নিন। আর আর কিছু আমি পিঠে নিয়ে আসছি, সেটা দেখার জন্য ফাল্গুনী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।